শিক্ষিত মানে সুশিক্ষিত নয়। আমি প্রিন্সিপাল নূর আফরোজ বেগম জ্যোতি, সাবেক এমপি, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা। আমি বাবাকে হারিয়েছি খুব ছোটোবেলায়। আমি জানি যে স্ট্রাগল লাইফ কত কঠিন। আমি এখন কথা বলবো আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক সাহেব নিয়ে। 1965 সালে জনাব তারেক রহমান সাহেবের জন্ম হয়। মাত্র 16 বছর বয়সে তিনি 81 সালে তার বাবাকে হারান। এরপরেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং তিনি 1985 সালে ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে চান্স পান। ঠিক একই সময়ে তার মা বেগম খালেদা জিয়া আমাদের আপসীন নেত্রীর উপর পড়ে সমগ্র দলের ভার। দলে এসেই তিনি নিয়ে নিলেন গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব। একদিকে বাবা নেই, অন্যদিকে মায়ের উপর বিশাল দায়িত্ব। তিনি সব দিকে বিবেচনা করে স্যাক্রিফাইস করলেন তার শিক্ষা জীবন। কিন্তু পুঁথিগত বিদ্যায় কি সব কিছু? জনাব তারেক রহমান মাঠে ঘাটে পথে প্রান্তরে সমাজের সর্বস্তরে মানুষের সঙ্গে মিশে তিনি হয়ে উঠেছেন একজন সুশিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব। পুঁথিগত শিক্ষা মানুষকে চাকরি খুঁজতে শেখায়, বাস্তব জীবনের শিক্ষা মানুষকে দেশ গড়তে শেখায়। শিক্ষার যে প্রয়োজন নাই তা বলছি না, এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তবে মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে তা মনুষ্যত্বের উপর নয়। যারা জনাব তারেক রহমানের সমালোচনা করেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।